তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার 4 কাপ মতন গ্রেটেড ক্যাবেজ, 1 কাপ অফ গ্রেটেড ক্যারেট, ডার্ক সয়া সস, সল্ট, ব্ল্যাক পেপার, স্প্রিং অনিয়ন্স আর 5-6টা গার্লিক ক্লোভস কুচি করে কাটা। এবার আমরা মোমো স্টাফিংটা তৈরি করব। এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দেবো 2 টিস্পুনস অফ হোয়াইট অয়েল, আর তেলটা গরম হতে দেব। তেল আমাদের ভালো মতন গরম হয়ে গিয়েছে। আমরা এর মধ্যে এবার কুচানো গার্লিকসগুলো দিয়ে দেব। আর এটাকে ভালো করে সটে করব যতক্ষণ না এটার র স্মেলটা চলে যায়। গার্লিকটা ভালো করে সটে হয়ে গিয়েছে। এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন্স যতটা ছিল ঠিক তার হাফ কোয়ান্টিটি এখন অ্যাড করব। বাকিটা বাঁচিয়ে রাখবো পরে দেওয়ার জন্য। এটাকেও ভালো করে ভাজবো। কিছুক্ষণ সটে হয়ে গিয়েছে। এবার আমরা আস্তে আস্তে ক্যাবেজ, 4 কাপ মতন ক্যাবেজ আর ক্যারেটস দিয়ে এটাকেও ভালো করে তেলের সাথে ভাজবো। সবজিগুলো খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা অ্যাড করে দেব স্বাদ মতন নুন, আর অ্যাড করে দেব ব্ল্যাক পেপার। এটাকে ভালো করে মিক্স করে নেব। কিছু ভালো করে মিক্স করার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুনস মতন ডার্ক সয়া সস। বুঝে দেবেন, কেন কি সয়া সসেও নুন থাকে, আমরা আগে নুন অ্যাড করেছি, বেশি দিলে নোনা হয়ে যাবে। এটা ভালো করে সবজির সাথে আমরা মিক্স করব। স্টাফিংটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি অ্যাড করা পছন্দ করি একটু টমেটো কেচাপ। এটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। মোমো স্টাফিংটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁচানো স্প্রিং অনিয়ন্সটা। এইটা দিয়ে ভালো করে ভেজিটেবলসগুলোর সাথে মাখিয়ে নেব। কখনোই ভেজিটেবলসগুলো ওভার কুক করবেন না, তাহলে মোমোর ভেতর স্টাফিংটা খেতে ভালো লাগবে না। এটা করার পর আমরা মোমো ডোটা রেডি করব। ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এর মধ্যে আমি নিলাম একদম স্লাইট অল্প নুন আর 1 চামচ মতন হোয়াইট অয়েল। এবার আমরা ভালো করে ডোটা মাখবো। ডোটা আমরা ভালো করে মেখে ছোট ছোট বলস তৈরি করে নিয়েছি। এবার আমরা পাতলা করে রুটি বেলবো। আমরা এর মধ্যে মোমো স্টাফিংটা দেব। এবার শেপ দেব। আস্তে আস্তে একটা আঙুলে করে প্লিটগুলি আগাতে থাকবেন আর এক হাতে ফোল্ড করতে থাকবেন। দেখতে পাচ্ছেন মোমোর শেপ এরকম রেডি হয়ে গিয়েছে। এরকম করে আমি বাকি মোমোগুলি আমি এইভাবে বানিয়ে ফেলেছি। এবার আমি এগুলোকে স্টিম করব। স্টিমিং সেটআপের জন্য আমি নিচে কড়ায় জল নিয়ে নিয়েছি
আর ওপরে এই স্টিমিং ভেসেল দেখছেন, ফুটো ফুটো করা একটা ভেসেল নিয়েছি, নিয়ে দূরে দূরে মোমোগুলো বসিয়ে দিয়েছি। এবার এটার ওপর আমি কভার করে 10 to 15 মিনিটস লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। দেখতে পাচ্ছেন আমাদের মোমো একদম কুকড হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে প্লেটিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মোমো একদম রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে হট অ্যান্ড সুইট টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা চিলি সস দিয়েও সার্ভ করতে পারেন। আপনারা যদি চিকেন মোমো কিংবা মোমো সস বা মোমো চাটনির রেসিপিটা আমার কাছ থেকে শিখতে চান, তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।